চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বছর শেষে তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমরা শিলং থেকে এসেছি এখন কলকাতায়, মানে জাস্ট কয়েকটা দিনের জন্যই আর কি। আসলে ভাবছিলাম কি যে বছর শেষে ঠিক কোথায় ঘুরতে যাওয়া যায়, তবে যেখানেই যাই সেখানেই হয়তো এই সময় ঠান্ডাই থাকবে। তো লাস্টে ঠিক করলাম যে কলকাতাতেই যাই কয়েকটা দিনের জন্য। শিলংয়ের ওই কনকনে ঠান্ডার হাত থেকে তো একটুখানি আরাম পাওয়া যাবে। কলকাতায় আমাদের ফ্ল্যাট তো রয়েছে গড়িয়াতে, আর সেটা যখন আগের বার এসেছিলাম সে সময় দেখিয়েছিলাম ভিডিও করে। তো যাই হোক, কি সুন্দর দেখো শীতের ফুলগুলো ফুটে গেছে এখানে। এই যে পিটুনিয়া ফুল নানান রঙের ফুটেছে, আর এরা খুব মেনটেন করে আর কি জায়গাটাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে বেশ ভাল লাগে ব্যাপারটা। এখানে না কালকে এসে পৌঁছেছি সেই মাঝরাতে, ভোর 3টে নাগাদ আর কি। তো তারপরে তো অনেক ঘন্টা বেশ ঘুম দিলাম জমিয়ে, সারাটা দিনে একটুখানি এনার্জি পেয়ে গেছি। এখন বিকেলবেলা একটুখানি বেরোলাম দুজনে মিলে। তো অটো করেই যাব ওই গড়িয়া মোড়ের কাছে আর কি, দেখি দোকানপাট দেখবো, একটু লোকজন দেখবো, এই আর কি খাবার দাবারের জিনিস কিনবো। এই কমপ্লেক্সের মধ্যেই দেখতে পাচ্ছি কি সুন্দর প্যান্ডেল করেছে। আসলে 31 ডিসেম্বরে এখানে খুব সুন্দর প্রোগ্রাম হয় আর কি রাতের বেলায়, তো সেগুলোরই আর কি আয়োজন চলছে মনে হলো। টুকটাক লাইটিংয়ের ডেকোরেশনও করেছে, তো এখনও সেটা জ্বালায়নি আর কি, সন্ধেবেলায় জ্বালাবে হয়তো। তো উঠে পড়েছি অটোতে, এখন যাচ্ছি গড়িয়া মোড়ের দিকে। তো রাস্তায় না দু একটা পোস্টার বেশ ইন্টারেস্টিং লাগলো, সেটা হচ্ছে পিঠেপুলি উৎসব ও হস্তশিল্প মেলা। খুঁজে খুঁজে চলে তো এসেছি মেলা প্রাঙ্গণের একদমই সামনে। দেখো উপরটাতে নামটা লেখা রয়েছে, পিঠেপুলি উৎসব ও হস্তশিল্প মেলা। তো এখন সবেমাত্র বিকেলবেলা, দোকানপাটগুলো বসা শুরু করেছে আর কি। কলকাতার ওয়েদারটা এই মুহূর্তে একটুখানি বলে দিই, হালকা একটা ঠান্ডার আমেজ রয়েছে আর কি, যাকে বলে পাতলা একটা চাদর গায়ে জড়ালেও হলো, না জড়ালেও হলো। বয়স যাদের কম তাদের তো সোয়েটার পরার দরকারও লাগছে না, আর বয়স বেশি হলে না হয় সেটা একটু চিন্তা করা যেতেও পারে। বিরাট বড় একটা মাঠ, ওই জন্য অনেকখানি জায়গা পেয়েছে মেলাটার জন্য। তো মেলার নাম শুনেই তো বুঝতে পারছো যে একদিকটায় বসেছে পিঠেপুলির মেলা, আর একটা সাইডে রয়েছে হচ্ছে হস্তশিল্প মেলা। তো লোকজন প্রচুর এসেছে, আর কেনাকাটাও শুরু করেছে তারা। মেলা প্রাঙ্গণে সমানে একটা গান চলছে, ওই জন্য সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি। যেই গানটা থামবে আমি আবার একটুখানি মেলার হইচইটাও শোনাবো। তো কি সুন্দর লাগছে দেখো এই কাঁচের জিনিসগুলো। বলা হলো, ছেলে বলছিল বাবা বাড়িতে আসলে বলবো যেতে হবে, তো বাড়িই যা পরিবার নাই, কেউ নাই, যেখানে রাত সেখানেই কাজ। কাঠ খোদাই করে করে সুন্দর মূর্তিগুলো বানিয়েছে। এখানে আবার দেখছি মাটির পুতুল রয়েছে নানা ধরনের, সুন্দর সুন্দর শোপিস, কি সুন্দর ফিনিশিংগুলো। পোড়ামাটির জিনিসগুলো এসেছে দেখছি উত্তর দিনাজপুর থেকে, মানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকেই আর কি হাতের কাজের জিনিসগুলো সব এসেছে। কি সুন্দর, আর দামও খুব কম এই জিনিসগুলোর। এই যে পুরুলিয়া থেকে যেমন ছৌ নাচের ওই যে মুখোশগুলো হয়, সেগুলো সব বিক্রি হচ্ছে এই স্টলটায়। কয়েকটা ফুলের গাছও দেখতে পাচ্ছি, এগুলো বোধহয় সাজানোর জন্য নাকি বিক্রির জন্য হতে পারে, বলতে পারবো না সেটা। আর এই যে এই জিনিসগুলো খুবই ভাল লাগছিল দেখতে, কাঠের কাজ, তার উপরে হচ্ছে রং তুলির টান। এই স্টলটা পুরোটাই হচ্ছে পূর্ব বর্ধমানের স্টল। তো ডিজাইনগুলো কি ভীষণ ইউনিক আর অনেকখানি রঙিন।
ছোট ছোট সেই কাঠের প্যাঁচাগুলো হয়, ওগুলোকে দিয়ে কি সুন্দর এই জিনিসগুলো বানিয়েছে। এই যে যেমন টেবিল ল্যাম্প, এটা দর করলাম আমি, ভাল লাগছিল বেশ, 1000 টাকা বলল দাম। তো কতগুলো আয়নাও রয়েছে, সেখানেও ওই প্যাঁচাকে ইউজ করা হয়েছে। ছোট ছোট সেন্টার টেবিল, ঘর সাজানো নানা রকম জিনিস আর কি, সবগুলোই খুব ভাল লাগবে দেখতে। তারপর তো নেব বলে মনস্থির করলে তখন না হয় দরদাম করা যেতেই পারে, কিছুটা তো কমবে নিশ্চয়ই। কানের দুল, গলার হার, তারপরে নানা রকমের ফুল, ঝাড়লণ্ঠন টাইপের জিনিস সবই পাওয়া যাচ্ছে আর কি। আর এর পরের স্টলটার জিনিসগুলো খুব সুন্দর। এটা হচ্ছে মালদার। পেছনে এই গানটা এক নাগারে চলে যাচ্ছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালিকে সত্যি সত্যি এরা ভাসিয়ে ছেড়ে দিল একদম। এই জিনিসগুলো কি অপূর্ব সুন্দর, মেদিনীপুর হবে মনে হচ্ছে দেখে, কিন্তু নাম লেখা নেই স্টলে কোথাও। Wait. What do you like about this girl? I mean, there's like a lot of things. I'd probably start with I like the way she smiles. She got me staring for a while. Yeah. Baby, it's our conversation. She's my favorite notification. She knows how to dress for special occasions. She got me thinking life could be better. These songs start to feel like love letters. I should tell her now, would I ever? It is what it is, man, whatever. Yeah, whatever. I'm telling you now, it's whatever. Whatever, I'm telling you now, it's whatever. টুকটাক খাবার দাবারের দোকানও অনেকগুলো অলরেডি খুলে গেছে। আর এদিকের এই দোকানটা দেখাই, এটা সবচেয়ে ভালো লেগেছে আমার এই দোকানটাকে, কারণ এই যে ফাউন্টেনগুলো থাকে না, সেইগুলো এত সুন্দর ডিজাইন, এত রংচঙে পুরো ব্যাপারটা কি অদ্ভুত করে বানিয়েছে। কিনবো না সেহেতু আর দরদাম করলাম না, কারণ কিনে নিলেও তো আমি নিয়ে যেতে পারবো না শিলং অব্দি এই জিনিসটাকে, যে পরিমাণ ভারী। তো যাই হোক, দেখেই আর কি চোখের শান্তি মেটাচ্ছি। বাইরে এখনো পুরোপুরি তো অন্ধকার হয়নি, অন্ধকার হলে নিশ্চয়ই এগুলোতে এই ফাউন্টেনের ওয়াটারটাকেও অন করবে, তার সাথে লাইটও জ্বেলে দেবে, অন্য একটা সুন্দর মাত্রা পাবে জিনিসগুলো। ছোট বড় সবকটা জিনিসই এত সুন্দর, এত নিখুঁত, কি বলবো। ফাউন্টেনগুলো একটাও কিনে হয়তো নিয়ে যেতে পারবো না, কিন্তু কতগুলো এই যে টেবিল ল্যাম্পগুলো রয়েছে, এগুলো বেশ সুন্দর দেখতে। এই যে ছোট ছোট টেবিল ল্যাম্প, কালারফুল, এগুলোকে নিয়ে গেলেও নিয়ে যাওয়া যেতে পারে। এই যে জুটের কাজের জিনিসগুলো, এগুলো না আমার আছে, কারণ একবার এরকমই শীতকালে কলকাতায় এসে সেই করুণাময়ীতে সবলা মেলা বোধহয় ওটার নাম ছিল, সরস মেলা নয়, সবলা মেলাই নাম, তো সেইটাতে গিয়ে অনেকগুলো কিনেছিলাম ওরকম জিনিসগুলো। এটা কি সুন্দর লাগলো দেখতে। এটা হচ্ছে মেদিনীপুরের ক্ষুদ্র শিল্প, তো যারা এগুলো বানিয়েছে আর কি, তারাই কিন্তু বিক্রি করার জন্য এসেছেন এখানে, ওনারা রয়েছেনই দোকানে।
মোটামুটি হস্তশিল্প মেলার দিকটা ঘোরা হয়ে গেছে কমপ্লিট। এবার দেখি ওই ফুড স্টলগুলো যে দিকটায় বসেছে ওই দিকটায় যাই একটুখানি, দেখা যাক কিছু খাওয়া দাওয়ার পাওয়া যায় কিনা। তো অনেক দোকানই এখন দেখছি আস্তে আস্তে ওপেন হয়ে গেছে, কেউ কেউ তো আবার মানে মাটিতেই বসে পড়েছে ফুলের পসরা সাজিয়ে। তো ছড়ানো ছেটানো জায়গা, আর এই মেলার কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। ওই যে বাঙ্কুর বাবা অলরেডি একটা খাওয়ার দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, তো নিচ্ছে মনে হয় কিছু না কিছু, দেখা যাক কি কি পাওয়া যাচ্ছে। দুধ পুলি আছে, পাটিসাপটা আছে, ওদিকে রসবড়া দেখতে পাচ্ছি, তার সাথে আলুর দম রেখেছে। মানে কম্বিনেশনটা ঠিক বুঝতে পারলাম না, কিছুটা ঝাল কিছুটা মিষ্টি আর কি। তো দুধ পুলি নিচ্ছে মনে হচ্ছে প্রথমে, দেখা যাক যা নেবে আমিও তো পাবো। তো এক একটা প্লেটে আর কি 2টো করে দুধ পুলি দিচ্ছে, দাম হচ্ছে 10 টাকা মাত্র। প্রথম প্লেটটাই আমার হাতেই এসে পড়লো। তো যাই হোক, খেয়ে দেখা যাক কিরকম। একটু আগেই বলছিলাম না, যিনি বিক্রি করছেন তিনিই কিন্তু এগুলো বানিয়েছেন এবং বাড়িতে বসে মানে পুরোটা রেডি করে এখানে নিয়ে চলে এসেছেন। তো অসাধারণ খেতে লাগলো জিনিসটা। নিমেষের মধ্যে 2 পিস করে আমাদের তো শেষ হয়ে গেল। এবার বাঙ্কুর বাবা নিচ্ছে রসবড়া, এক প্লেটে 3টে করে রসবড়া, ওই একই দাম আর কি, 10 টাকা। তো 1 প্লেট রসবড়া আমিও নিয়েছি, তবে বাঙ্কুর বাবা এরপরে আলুর দমটা মানে নিতে চাইছে। তো আমি আর আলুর দম নেব না, অলরেডি আমার পেট ফুল হয়ে গেছে, আর খেতে পারবো না। পেট ভরে খাওয়া দাওয়া সেরে আমরা এবার বেরোবো আর কি। তো অন্যান্য দোকানরাও সব ডাকছে, কিন্তু আর তো পেটে জায়গা নেই, আর কোনো দোকানের সামনেই আর কি দাঁড়ানো যাবে না। অনেকজনকেই দেখছি টোটো নিয়ে একদম সপরিবারে এসে মাঠের মধ্যে আর কি টোটোটা পার্ক করে রেখে মানে খাওয়া দাওয়া সেরে আবার টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি। দারুণ সুন্দর সিস্টেম কিন্তু এটা। না, চা খাবো না আমি আর এখন, প্রচুর খেয়েছি আর পেটের জায়গাও নেই আমার। এখানে হচ্ছে না, আমি চা নেব না। খাবার দাবারের পর্ব শেষ হয়ে গেছে, তো বেরিয়ে যাবো এবার এখান থেকে। তো এই দোকানটার সামনে আরেকবার দাঁড়ালাম, কারণ হচ্ছে এগুলোতে ওই যে বলছিলাম লাইট জ্বেলে দিলে আরো সুন্দর দেখতে লাগবে। তো লাইট অন করে দিয়েছে, সাথে ফাউন্টেনটাকেও অন করে দিয়েছে, তো দারুণ সুন্দর দেখতে লাগছে। ঢুকে পড়েছি আমাদের কমপ্লেক্সের মধ্যে। তো এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে ফ্ল্যাটের সামনে আমাদের গাড়িটা পার্ক করা, তার তলায় এগুলো সব ঘুরে বেড়াচ্ছে 3টে মিলে। তো কিছুক্ষণ চটকে নিলাম ওগুলোকে।